দর্শক, চলছে পোশাক শিল্প মালিক এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর দ্বিবার্ষিক নির্বাচন। আজ ভোট গ্রহণ চলছে, বিকেল ৫টা পর্যন্ত টানা চলবে। সেখানে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। রাকিব, নির্বাচনের সবশেষ খবর আপনার কাছে জানতে চাই। শরীফ, এখন পর্যন্ত ৫ ঘন্টা ভোট গ্রহণ শেষ হলো। এই ৫ ঘন্টায় ঢাকাতে ৪০% ভোট পড়েছে, যেখানে মোট ভোটার ১,৫৬১ জন, এবং চট্টগ্রামে সেটা ৪৬%, অর্থাৎ সেখানে মোট ভোটার হচ্ছে ৩০৩ জন। তো এখন পর্যন্ত আমরা এখানে একটা নির্বাচনী যে আমেজ সেটা লক্ষ্য করছি। যারা ভোটার আছেন তারা আসছেন, ভোট দিচ্ছেন, এবং ভোট দেওয়ার পরে তারা কিন্তু এখন শুভেচ্ছা বিনিময় করছেন তাদের যে সহকর্মীরা আছেন। এবং প্রার্থীরা যারা আছেন, তিন প্যানেলের প্রার্থী, একটা হচ্ছে ফোরাম এবং আরেকটা সম্মিলিত পরিষদ, আরেকটা ঐক্য পরিষদ। তিন প্যানেলের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন তাদের যে ইশতেহার তারা ঘোষণা করেছেন সেই ইশতেহার অনুযায়ী। এবং এখন পর্যন্ত প্রার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। এবং আপনি জানেন যে ডিএমপি কমিশনারও বলে গেছেন যে এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের একটা মডেল হিসেবে তারা দেখছেন। এবং যে প্রার্থীরা আছেন তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন পোশাক খাতের যে সংকটকালীন সময় চলছে রপ্তানি বাজারে, সেই সংকট মোকাবেলায় তারা যে নির্বাচন পরবর্তী সময়ে একযোগে কাজ করবেন সেই বিষয়টা তারা বারবার ভোটারদেরকে মনে করিয়ে দিচ্ছেন। এবং নির্বাচনের ফলাফল যাই হোক তারা একযোগে কাজ করার সেই আশ্বাস বারবার জানাচ্ছেন। আমরা কয়েকজন সাবেক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যারা বিজিএম এর সাবেক সভাপতি, তারা বলছেন যে এবারের নির্বাচনটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু পরিবেশে হচ্ছে। সেই কারণেই তারা কিন্তু এই নির্বাচনকে স্মরণীয় মনে করছেন এবং নির্বাচন পরবর্তীতে তারা একযোগে কাজ করার প্রতিশ্রুতি সবাই একযোগে মন্তব্য করেছেন যে তারা একযোগে কাজ করবেন। শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বিজিএম এর নির্বাচনের খবর আপনাদের জানাচ্ছিলাম।